আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ আমি শেয়ার করব মুরগির মাংস দিয়ে। আর আমরা সিলেটি ভাষায় হাত খরা বাংলাদেশ থেকে আনছিলাম, আনিয়া কয় টুকরা শুকনা বাংলাদেশ থেকে আনছিলাম। খাস্তা হাত খরা তো আমার কাছে নাই, আমি বাংলাদেশ থেকে হাত খরা শুকনা আনছিলাম। এই শুকনা হাত খরা দিয়ে মুরগির মাংস রান্ধিম। আপনারা আমার সাথে থাকা। আমার মশলা লাগবো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর টমেটো একটা, বেশি না। একটা কথা ভুলে গেছিলাম, মুরগির মাংসের মাঝে সামান্য হলুদ আর সামান্য লং গুঁড়া করিয়া আমি মাখাইয়া তৈছি না। মুরগির মাংসত গন্ধ করে, এইগুলো মাখাইয়া তৈলে কত সময় 10-5 মিনিট মুরগির মাংসটা গন্ধ করতো না, খাইতে ভালো লাগতো। আমি ডেক বইয়ে নিলাম, দেখলাম মাঝে তেল দিলাম পরিমাণ মতো। আমি পেঁয়াজটা বাজিয়ে দেওয়ার পরে রসুনটা দিলাম, সুন্দর করে পেঁয়াজটা বাজিয়ে বললাম দিলাম। হাত করা তরকারি মানে পেঁয়াজটা ভালো লাগে পেঁয়াজের মিশিয়ে দিয়া পেঁয়াজ করে আপনারা চাইলে ছিঁড়ে ভাটায় বাটিয়ে নিতে হবে। আমার পেঁয়াজটা বাজ হয়ে গেছে, এখন আমি সামান্য পানি দিলাম। পানিটা দিলে মশলাটা দিলে জ্বলতো না। পানিটা দেওয়া শেষ হবে, সব মশলা দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম, সামান্য মরিচের গুঁড়া দিলাম, কাঁচামরিচ জাল। আর বাকি যে মশলা জিরা বা সব জাতি একখানে মিক্স করে আমি গুঁড়া করছি মশলাটা দিলাম। মশলাটা যতক্ষণ তেল ছাড়তো না তেল ছাড়িয়ে মুরগিটা দিলাই। পরে দিলাম আমি যে হাত করা দিয়ে পেয়েছিলাম, শুকনা হাত করাটা দিলাই। দিয়ে আমি যে মুরগি তৈছিলাম মুরগিটা আমার দিলাই। মুরগিটা অল্প আছে, আমি মুরগির মাংসটা আমার সুন্দর করিয়া কষাইয়া নিলাম। হাত করা আর মুরগির মাংস কষাইয়া নিলাম। এখন যে টমেটো তৈছিলাম কাঁচামরিচ এইগুলো দিলাইলাম টমেটো আস্তে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে আবার আমি কষাইয়া নিলাম। একটা কথা লক্ষ্য রাখবা, যে কোনো তরকারি রান্নার সময় ভালো করে তরকারিটা কষাইয়া নিই যদি, সে তরকারিটা খাইতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর নতুন যারা তারা ট্রাই করিয়া দেখবা, আমি যারা রাঁধছি ইনশাল্লাহ পারবা। এখন পরিমাণ মতো পানি দিলে নিচে ঝুল দিলে দিয়া সুন্দর করে নাড়া দিয়া 5-6 মিনিট সিদ্ধ করিয়া দিম আবার। এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম, আমি লবণটা দেওয়া পাওয়া দিয়েছি। আর প্রথমে মুরগির মাংসের লগে লবণ আসছিল, আমি সামান্য দিব। আমার হাত করার তরকারিটা হয়ে গেছে, আমি নামাই দিই। আমার রান্না শেষ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করি আমার সাথে থাকবা। আর যদি কোনো ভুল টুল হইয়া থাকে কমেন্টে জানাইবা আপনারা। আর আমার সাথে থাকবা, আপনারা সাপোর্ট করলে আমি সফল হইতাম। আসসালামু আলাইকুম।